এখন হচ্ছে আমরা কেমব্রিজ 10 এর টেস্ট 2 এর পেসেজ 2টা হচ্ছে দেখব। পেসেজের নাম হচ্ছে গিফটেড চিলড্রেন এবং দেয়ার লার্নিং, অর্থাৎ ট্যালেন্টেড যে স্টুডেন্টগুলো আছে এবং তারা কীভাবে শিখে এই সম্পর্কে হচ্ছে আমাদের পেসেজটা ডিসকাশন করা হবে। তো আমাদের কোয়েশ্চেন টাইপ দেওয়া আছে ফলোইং দ্য ইনফরমেশন, মানে কোন প্যারাগ্রাফটা হচ্ছে ইনফরমেশনগুলো কন্টেইন করে আমরা পড়বো, দেন হচ্ছে এটা ম্যাচ করবো। এরপর হচ্ছে লিস্ট অফ পিপল, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স ফিল। আমরা যদি একটা একটা করে কিওয়ার্ড ধরি, যে ওয়ান স্টাডি ফাউন্ড, হয়তো কোনো একটা রিসার্চ পাউন্ড গেছে কার সাথে স্ট্রং কানেকশন বিটুইন এই দুইটা জিনিসের মধ্যে, চিলড্রেন আইকিউ অ্যান্ড দ্য অ্যাবিলিটি অফ সামথিং অ্যাট হোম। আচ্ছা, একটা রিসার্চ করা হচ্ছে যেটা হচ্ছে একটা ভালো একটা কানেকশন পাইছে কার সাথে, চিলড্রেন আইকিউ এবং তাদের এবিলিটি অফ হোম সামথিং লাইক দ্যাট, তাদের বাড়ির কোনো কিছু একটার সাথে একটা ভালো একটা স্ট্রং কানেকশন পাইছে। এরপরে যদি আমরা এখানে দেখি, এখানে হচ্ছে লিস্ট অফ পিপল, বিভিন্ন ব্যক্তিদের নাম দেওয়া আছে। আমরা নামগুলো হচ্ছে দেখে রাখলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা এগুলো হচ্ছে আমরা পড়বো, দেন ম্যাচ করবো। আমরা যদি আমরা প্যাসেজটা পড়া শুরু করি, এখানে স্পষ্টত বলছে যে ইন্টারন্যাশনালি মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে বিশ্বজুড়ে, গ্লোবালি। গিফটেডনেস, এখানে গিফটেডনেস মানে হচ্ছে ট্যালেন্ট, হাই এবিলিটি, অর্থাৎ পটেনশিয়াল বা সম্ভাবনা আমরা বুঝি যেটা, অর্থাৎ যে তাদের যে মেধাটা আছে। ইজ মোস্ট ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে কমন, বা আমরা বলতে পারি হচ্ছে অফেন। ডিটারমিনেট মানে কি এখানে ফিক্সড, মানে নির্ধারিত। বাই স্কুল, যেটা হচ্ছে স্কুল দ্বারা নির্ধারিত হয়। অন এ জেনারেল ইন্টেলিজেন্স টেস্ট, একটা পরীক্ষা করার মাধ্যমে, এটার নাম কি আইকিউ টেস্ট, উইচ ইজ অ্যাবভ এ চুজেন কাট পয়েন্ট লিমিট, এবং এটার যে একটা লিমিট আছে, ইউজুয়ালি এটা অ্যারাউন্ড টপ 2 to 5% স্টুডেন্ট হচ্ছে এটা রিচ করতে পারে। চিলড্রেন্স এডুকেশনাল এনভায়রনমেন্ট, মানে তাদের যে লার্নিং অ্যাটমসফিয়ারটা আছে, কন্ট্রিবিউটস অথবা হেল্প করে টু দ্য আইকিউ স্কুল অ্যান্ড দ্য ওয়ে ইন্টেলিজেন্স ইজ ইউজড, তাদের লার্নিং যে অ্যাটমসফিয়ারটা আছে এটা হচ্ছে তাদেরকে অনেকটা হেল্প করে, এবং কীভাবে যে ইন্টেলিজেন্সটা ইউজ করা হয়েছে এটাও। ফর এক্সাম্পল দিচ্ছে, মানে হয়তো কোনো একটা কথা এখানে তারা আনবে। ওকে, আমরা দেখি ফর এক্সাম্পল দিয়ে তারা কী বলে। এ ভেরি ক্লোজ পজিটিভ রিলেশনশিপ, আচ্ছা, was found, পাওয়া গেছে, when children's IQ score were compared with their home educational provision। আচ্ছা, এই কথাটা বলছে হচ্ছে উনি ফ্রিম্যান নামক একজন ব্যক্তি, আমরা ফ্রিম্যান দেখছিলাম এখানে। তো ফ্রিম্যান কি বলছে, যে ভালো একটা পজিটিভ বা স্ট্রং কানেকশন পাওয়া গেছে চিলড্রেনদের আইকিউ এবং তাদের বাড়ির যে সাপোর্টটা আছে, যে কম্পেয়ার উইথ দেয়ার হোম এডুকেশনাল প্রভিশন মানে হচ্ছে সাপোর্ট বা এইড, অর্থাৎ তাদের বাড়ির সহযোগিতার সাথে তাদের ভালো একটা কানেকশন পাওয়া গেছে। তো আমরা এর আগে একটা দেখছিলাম লিস্ট অফ পিপলের, আমরা এটা সলভ করে ফেলি এবার। তো আমরা যদি দেখি এখানে কি বলছে, যে লেস টাইম ক্যান বি স্পেন্ড অন এক্সারসাইজ উইথ গিফট পিপলস। আচ্ছা, পিপলস মানে হচ্ছে স্টুডেন্টস হু প্রডিউস অ্যাকুরেট ওয়ার্ক, নো, এই ধরনের কোনো কথা আমরা পাই নাই। সেলফ রিলায়েন্স বা সেলফ ডিসিপ্লিন ইজ এ ভ্যালুয়েবল টুল দ্যাট হেল্পস গিফটেড চিলড্রেন্স রিচ দেয়ার গোলস, না, এটাও বলে নাই। এখানে বলছিল হচ্ছে একটা কানেকশন পাওয়া গেছে বা একটা রিলেশনশিপ পাওয়া গেছে তাদের বাড়ির সাহায্য সহযোগিতার সাথে। গিফটেড চিলড্রেন নো হাউ টু চ্যানেল দেয়ার ফিলিংস টু অ্যাসেস দেয়ার লার্নিং, মানে তারা হচ্ছে রেগুলেট করতে পারে আর কি, কীভাবে কোনো কিছু শিখতে হবে, সামথিং লাইক দ্যাট। দ্য ভেরি গিফটেড চিলড্রেন বেনিফিটস ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট ফ্রম ক্লোজ রিলেটিভস। আচ্ছা, রিলেটিভ বলতে কাকে বোঝায়, তাদের পিতা মাতা অথবা তাদের টিচারকে হয়তো এখানে মেইন করছে, যেহেতু পড়াশোনার ব্যাপার। সো এইটা আমাদের একটা অ্যান্সার হতে পারে, কারণ এখানে বলছে ক্লোজ পজিটিভ রিলেশনশিপ আর এখানে বলছে ক্লোজ রিলেটিভস। সো আমাদের ডেটা হচ্ছে ম্যাচ করছে। সো আমরা বলতে পারি 21 হচ্ছে ফ্রিম্যান, এটা হবে, অর্থাৎ 21 এ। এরপরে একটা অ্যান্সার আমাদের একটা অপশন বাকি আছে, এটা পরে দেখি এই ধরনের কোনো তথ্য দেওয়া আছে কিনা। রিয়েলি সাকসেসফুল স্টুডেন্টস হ্যাভ লার্নড এ কনসিডারেবল অ্যামাউন্ট অ্যাবাউট দেয়ার সাবজেক্ট, মানে তাদের সাবজেক্ট দিয়ে, মানে তারা যথেষ্ট সময় পড়াশোনা করে, এই টাইপের কোনো কথা এখানে আমাদের নাই। রিয়েলি সাকসেসফুল স্টুডেন্ট যারা হচ্ছে সফলতা হয়েছে বা অ্যাচিভমেন্ট করছে ভালো কিছু, হ্যাভ লার্নড এ কনসিডারেবল অ্যামাউন্ট দেয়ার সাবজেক্ট, মানে ভালো একটা, মানে তাদের যে সাবজেক্ট আছে বা পড়াশোনার বিষয় আছে সেখানে অনেক সময় দিয়েছে, এই ধরনের কোনো কথা এখানে বলা নাই এতটুকু পর্যন্ত আমরা যে পড়ছি। এরপর লাইনগুলো আমরা পড়ি।
দ্য হায়ার দের এডুকেশন হাই স্কোর, দ্য হায়ার দ্য চিলড্রেন্স আইকিউ স্কোর, মানে তাদের স্কোরটা যত বেশি, স্পেশালি ওভার যদি 130-এর বেশি হয়ে যায়, দ্য বেটার দ্য কোয়ালিটি অফ দের এডুকেশনাল ব্যাকআপ, তাদের সাপোর্টটা, এডুকেশনাল যে একটা সাপোর্ট থাকে, ব্যাকআপ মানে এখানে সাপোর্টটাও তত ভালো থাকে। মেজার, পরিমাপ করা হয় ইন টার্মস অফ রিপোর্টেড ভার্বাল ইন্টারাকশন উইথ প্যারেন্টস, এটা কীভাবে পরিমাপ করা হয়েছে, তাদের পিতামাতার সাথে ফেস টু ফেস কমিউনিকেশন করে। নাম্বার অফ বুকস অ্যান্ড অ্যাক্টিভিটিস ইন দেয়ার হোম, আচ্ছা, এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তাদের বুকস এবং অ্যাক্টিভিটিস। তো আমরা আরেকটা তথ্য আমি পাইছিলাম, তো এই তথ্যটা আমাদের সাথে অনেকটা ম্যাচ করছে, যে এট হোম অ্যান্ড দ্য হায়ার দ্য চিলড্রেন্স আইকিউ স্কুল, স্পেশালি এত 130-এর বেশি হলে এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং দ্য বেটার দ্য কোয়ালিটি অফ দেয়ার এডুকেশনাল ব্যাকআপ, এবং তাদের এডুকেশনাল যে একটা সাপোর্ট আছে এটি বেশি থাকলে মেজার করা হয়েছে কী দিয়ে, ভার্বাল কমিউনিকেশন উইথ প্যারেন্টস। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে নাম্বার অফ বুকস অ্যান্ড অ্যাক্টিভিটিস ইন দিয়ার হোম, এই যে বুকস অ্যান্ড অ্যাক্টিভিটিস। তো আমাদের এখানে দ্য এবিলিটি অফ, তাদের এবিলিটি কী আছে, এবিলিটি এখানে রিসোর্সেস বোঝাচ্ছে, তাদের বুকস এবং তাদের অ্যাক্টিভিটিস, তাদের যে কাজকর্মটা আছে। তো আমাদের এই দুইটাকে আমরা নিতে পারি, কারণ এখানে দেখি অফ আছে, অফের পর হচ্ছে বুকস, এন্ড আছে, এন্ডের পর হচ্ছে অ্যাক্টিভিটিস, এট হোম, এন্ড বলছে ইন দিয়ার হোম, এক্সাম্পল দিয়ে রাখছে এটসেট্রা। তো আমাদের অ্যান্সার হবে বুকস অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাক্টিভিটিআইএস। এরপরে যদি আমরা দেখি বিকজ, কারণ কি আইকিউ টেস্ট আর ডিসিজেটলি ইনফ্লুয়েন্স বাই হোয়াট দ্য চিলড্রেন হ্যাজ লার্ন, এবং আইকিউ টেস্ট আছে এটা কিসে দ্বারা ইনফ্লুয়েন্স করা হয়, তারা কী শিখছে, দে আর টু সাম এক্সটেন্ট মেজার অফ কারেন্ট অ্যাচিভমেন্ট বেসড অন এজ নর্মস, আচ্ছা এজের উপর অনেকটা আছে, দ্যাট ইজ হাউ ওয়েল দ্য চিলড্রেন হ্যাভ লার্ন টু ম্যানিপুলেট দিয়ার নলেজ অ্যান্ড নন হাউ উইদিন দ্য টার্মস অফ টেস্ট, আচ্ছা কীভাবে হচ্ছে তারা ম্যানিপুলেট মানে নিয়ন্ত্রণ করা বা ট্যাকেল করা, হ্যান্ডেল করা, সামথিং লাইক দ্যাট, কীভাবে হচ্ছে তারা নিজেদেরকে শিখতে পারে এবং ম্যানিপুলেট বা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে। ম্যানিপুলেটের আরেকটা শব্দ আমরা বলতে পারি কন্ট্রোল। দ্য ভোকাবুলারি অ্যাসপেক্ট, যদি আমরা ভোকাবুলারির দিকে নজর দিই, ফর এক্সাম্পল ইজ ডিপেন্ডেন্ট অন হ্যাভিং হার্ড দোজ ওয়ার্ডস, আচ্ছা তারা যদি কোনো একটা শব্দ আগে থেকে শুনে দেন তারা হচ্ছে বলতে পারে, বাট আইকিউ টেস্ট ক্যান নাইদার আইডেন্টিফাই দ্য প্রসেস অফ লার্নিং, কিন্তু আইকিউ টেস্ট এইটাও না যে লার্নিং এবং থিঙ্কিং, এবং আরেকটা জিনিসও না, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। তো একই জিনিসটা এটাও না, এটাও না, যে প্রসেস অফ লার্নিং অ্যান্ড থিঙ্কিং নট ক্রিয়েটিভিটি। তাহলে এটা কী দাঁড়ালো, কথাটা হচ্ছে দাঁড়ালো আইকিউটা হচ্ছে একটা গিফটেড জিনিস, যেটা ফার্স্টে বলে রাখছে হচ্ছে গিফটেডনেস। আমরা জেনারেল পড়াশোনা করলে যেমন আমরা বুঝি হচ্ছে লার্নিং, থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, সামথিং লাইক দ্যাট, বাট আইকিউটা হচ্ছে, এটা হচ্ছে গিফটের মতো চলে আসছে আর কি, অটোমেটিক। সো এখানে ইন জেনারেল তারা কী নিয়ে আলোচনা করছে, ইন জেনারেল হচ্ছে তারা আইকিউটা নিয়ে আলোচনা করছে, বা তাদের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে কীভাবে এটা কাজ করে সেটা নিয়ে আলোচনা করছে। তো আমরা এবার ফার্স্টে চলে যাই। এবার যদি আমরা এখান থেকে একটু একটু করে পড়ি, তো ইন জেনারেল আমরা বলছিলাম হচ্ছে বিভিন্ন মানে ব্যাক এন্ডে আইকিউটা কীভাবে কাজ করে বা আইকিউটা কী সেটা নিয়ে হচ্ছে এখানে ডিসকাস করা হয়েছে। তারপর আমরা হচ্ছে পড়ি এখান থেকে এক্সাম্পল অফ ক্লাসরুম টেকনিক্স, না ক্লাসরুম টেকনিক নিয়ে এখানে কোনো কথা বলে না, উইথ ফেভার সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন, যারা হচ্ছে কাদের অনুকূলে কাজ করে, যারা হচ্ছে পড়াশোনার তেমন একটা ফ্যাসিলিটি পায় না, হয়তো গ্রামের কথা বলছে এখানে। রেফারেন্স টু দ্য ড্যামেজিং ইফেক্টস অফ এনজাইটি, মানে তাদের মন খারাপ বা ভয় এই ধরনের কোনো কথা এখানে বলে নাই। রেফারেন্স টু দ্য হোয়াট ক্যান বি লস্ট ইফ লার্নার্স আর গিভেন টু মাচ গাইডেন্স, যদি তাদেরকে বেশি বা মানে বেশি বেশি গাইড করা হয় তাহলে কী ধরনের লস্ট হবে এটাও বলে নাই। রেফারেন্স টু দ্য ইনফ্লুয়েন্স টু দ্য ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড অন দ্য গিফটেড চাইল্ড, হ্যাঁ এটা হতে পারে, কারণ ইনফ্লুয়েন্স করা হয়েছে কীভাবে এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কীভাবে কাজ করে গিফটেড চিলড্রেনরা, এই নিয়ে হচ্ছে আমাদের এখানে আলোচনা করা হয়েছে। সো আমরা বলতে পারি আমাদের এটা আমাদের অ্যান্সার হতে পারে, যে রেফারেন্স টু দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড অন দ্য গিফটেড চাইল্ড। তো আমরা হচ্ছে এই প্যারাটা থেকে 3টা অ্যান্সার পাইছি। এবার হচ্ছে আমরা অ্যান্সারটা একটু মিলাবো, দেখবো আমরা হচ্ছে অ্যান্সারগুলো ঠিক আছে কি না। আচ্ছা আমরা শেষে মিলাই, দেন হচ্ছে আমরা প্যাসেজ বিটা দেখি একটু এটা ঠিকঠাক আছে কি না। সো কী বলছে এখানে, এক্সিলেন্স, এক্সিলেন্স মিনস লাইক উৎকর্ষ বা ভালো জিনিসটা, ডাজ নট ইমার্জ, ইমার্জ মানে হচ্ছে অ্যাপিয়ার, মানে সামনাসামনি আসে না, উইদাউট অ্যাপ্রিপিয়েট হেল্প, অ্যাপ্রিপিয়েট মানে হচ্ছে সুইটেবল বা কনভিনিয়েন্ট হেল্প, অর্থাৎ যথোপযুক্ত সাহায্য ছাড়াই। আবার হেল্প মানে কি, হেল্প মানে হচ্ছে সাপোর্ট বা এইড বা প্রভিশন আমরা বলতে পারি, আমরা একটু আগে দেখছি। সো যত আপনি সিনোনিম জানবেন আজটা আপনার জন্য রিডিংটা স্পেশাল অনেকটা ইজি হবে ইনশাল্লাহ। টু রিচ অ্যান এক্সেপশনাল, এক্সেপশনাল মানে হচ্ছে এক্সট্রিমলি গুরুত্ব সহকারে যদি আমরা দেখি হাই স্ট্যান্ডার্ড ইন এরিয়া এভেল চিলড্রেন নিড টু দ্য মেজার্স টু লার্ন, মানে তাদেরকে শিখতে হবে,
তাদের যদি ভালো একটা অবস্থানে পৌঁছাতে চায় তাদেরকে শিখতে হবে, উইচ ইনক্লুড যেটা হচ্ছে জড়িত আছে মেটেরিয়াল টু ওয়ার্ক অ্যান্ড ফোকাস টু চ্যালেঞ্জিং টিউশন। আচ্ছা, তাদের কী করতে হবে, মেটেরিয়াল কাজ আছে, দেন হচ্ছে তাদের টিউশন আছে, চ্যালেঞ্জিং বা ফোকাসড অন চ্যালেঞ্জিং টিউশন, তাদের এডুকেশনের কথা বলা হয়েছে আর কি, ধরেন ক্লাসরুম সামথিং লাইক দ্যাট। অ্যান্ড দ্য এনকারেজমেন্ট, এবং তাদেরকে সাহায্য দিতে হবে বা আপলিফ্ট করতে হবে টু ফলো দিয়ার ড্রিম, এবং তাদের ড্রিমটাকে ফলো করার জন্য তাদেরকে এনকারেজমেন্ট দিতে হবে, মানে উৎসাহ দিতে হবে। ডিয়ার এপিয়ার্স, মানে এটা হাজির হই, এখানে দেখেন এমার্স মানে হচ্ছে এপিয়ার, আবার এবার হচ্ছে এপিয়ার্স মানে কিন্তু এমার্স মানে হচ্ছে সামনাসামনি আসে বা হাজির হই। টু বি কোয়ালিটেটিভ ডিফারেন্স ইন দ্য ওয়ে দ্য ইন্টেলেকচুয়ালি হাইলি এবল থিং, কোয়ালিটিভ মানে হচ্ছে গুণগত যে ডিফারেন্সটা আছে, ইন দ্য ওয়ে যেভাবে, দ্য ইন্টেলেকচুয়ালি হচ্ছে বুদ্ধিমত্তা সহকারে, হাইলি এবল থিং যারা হচ্ছে খুব ভালো একটা অবস্থান গেছে বা তাদের বুদ্ধিমত্তা ভালো, তারা কীভাবে চিন্তা করে। কম্পেয়ার উইথ মোর এভারেজ এবিলিটি, ধরুন এখানে হচ্ছে দুইটা উদাহরণ দিচ্ছি, একটা হচ্ছে ভালো স্টুডেন্ট আর একটা হচ্ছে খারাপ স্টুডেন্ট। ভালো স্টুডেন্টরা কীভাবে চিন্তা করে, অন্যদিকে খারাপরা কীভাবে। ইন অর্ডার টু পিপলস মানে স্টুডেন্টস ফর হুম এক্সটার্নাল রেগুলেশন বাই দ্য টিচার অফেন কম্পেনসেটস ফর ল্যাক অফ ইন্টারনাল রেগুলেশন। আচ্ছা, আমরা হয়তো একটা পড়ছিলাম, এখানে আমরা একটা জিনিস পড়ছিলাম যে চিলড্রেন অফ এভারেজ এবিলিটি, এভারেজের মানে হচ্ছে নর্মাল স্টুডেন্ট, সিম টু নিড টু মোর ডিরেকশন তাদের খুব গাইডেন্সের দরকার ফ্রম দ্য টিচার, তাদের থেকে টিচার থেকে, বিকজ দে ডু নট হ্যাভ, তাদের কিছু একটা নাই। এখানে কি দেখে কি বলছে যে কম্পেনসেটস ফর ল্যাক অফ ইন্টারনাল রেগুলেশন, ল্যাক মানে কি কোনো কিছু অভাব বা ঘাটতি আছে। কোন জিনিসটার ঘাটতি আছে, সেটা হচ্ছে ইন্টারনাল যে রেগুলেশন আছে, তাদের ভিতর থেকে যে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করার যে একটা প্রবণতা আছে তারা পারে না, এই কাজটাতে তাদের টিচার করে দেয়, এখানে এই কথাটা বলছে। তো ডু নট হ্যাভ তাদের সামথিং, সেটা কি, সেটা হবে আমাদের ইন্টারনাল রেগুলেশন। আমরা যদি আরেকটু পড়ি, এখানে কি বলছিল যে হাই স্টুডেন্ট মানে হাইলি এবল থিং, মানে ভালো স্টুডেন্টদের সাথে যদি আমরা অ্যাভারেজ স্টুডেন্টদের কম্পেয়ার করি, ভালোরা হচ্ছে নিচেরটা কন্ট্রোল করতে পারে, বাট যারা হচ্ছে একটু লো তারা হচ্ছে নিচেরটাকে নিজে কন্ট্রোল করতে পারে না, তাদের মধ্যে কী আছে, একটা ইন্টারনাল রেগুলেশন বা নিয়ন্ত্রণ আছে, সেটার একটা ল্যাক অফ ঘাটতি আছে। আমরা হচ্ছে এখানে কম্পেয়ারটা এমনই করা হয়েছিল, তো আমরা হচ্ছে এটা ক্যান্সার নিয়ে নিতে পারি যে ইন্টারনাল রেগুলেশন। এরপরের যেটা বলা আছে সেটা হচ্ছে মেটাকগনিশন ইনভলভস, যারা জড়িত চিলড্রেন্স আন্ডারস্ট্যান্ডিং, তাদের বোঝার যে বিষয়টা আছে, দের ওন লার্নিং স্ট্র্যাটেজিস অ্যাজ ওয়েল এজ ডেভেলপিং সামথিং। আমরা এতটুকু পর্যন্ত পড়ে ফেলছিলাম ইন্টারনাল রেগুলেশন। ওকে, টু বি অ্যাট দেয়ার মোস্ট ইফেক্টিভ ইন দেয়ার সেলফ রেগুলেশন, মানে হচ্ছে সেলফ যে ডিসিপ্লিনটা আছে, অল চিলড্রেন ক্যান বি হেল্প টু আইডেন্টিফাই মানে হচ্ছে নির্ধারিত করা বা ডিটেক্ট করা দেয়ার ওন ওয়েজ অফ লার্নিং, এই যে লার্নিং কথাটা হয়তো আমরা পেয়ে গেছিলাম, ওন লার্নিং। মেটাকগনিশন উইচ উইল ইনক্লুড স্ট্র্যাটেজিস অফ প্ল্যানিং, মনিটরিং, এভালুয়েশন অ্যান্ড চুজ অফ হোয়াট টু লার্ন। আচ্ছা, কী তারা শিখবে, মানে প্ল্যানিং করবে, মনিটরিং করবে, এভালুয়েশন অর্থাৎ জাজ করবে বা অ্যাসেস করবে আর কি, মূল্যায়ন করবে। ইমোশনাল অ্যাওয়ারনেস ইজ অলসো পার্ট অফ মেটাকগনিশন, এখানে কী বলছে, অ্যাজ ওয়েল এজ ডেভেলপিং, কোনো কিছু একটা ডেভেলপ করবে, কী করবে, সেটা হচ্ছে তাদের ইমোশনাল যে অ্যাওয়ারনেসটা আছে সেটা, এবং এটা আরেকটা পার্ট হচ্ছে মেটাকগনিশনে। তাহলে মেটাকগনিশনের কয়টা পার্ট আমরা পাইলাম, প্ল্যানিং পেলাম, মনিটরিং পেলাম, ইভ্যালুয়েশন পাইলাম, আরেকটা হচ্ছে এখানে ইমোশনাল অ্যাওয়ারনেস। সো দেখে এটা কি বলে, সো চিলড্রেন শুড বি হেল্প টু বি অ্যাওয়ার অফ দেয়ার ফিলিংস অ্যারাউন্ড দ্য এরিয়া টু বি লার্ন, ফিলিংস অফ কিউরিয়াসিটি অর কনফিডেন্স ফর এক্সাম্পল। সো অ্যাজ ওয়েল এজ ডেভেলপ করবে, কী করবে তারা, ইমোশনাল যে অ্যাওয়ারনেসটা আছে সেটা হচ্ছে তারা ডেভেলপ করবে। তো আমাদের অ্যান্সার হবে এখানে ইমোশনাল অ্যাওয়ারনেস। আর এই প্যারা থেকে কিন্তু আমরা অন্য কোনো ব্যক্তির নামও পাইতেছি না। তো দেখি আমাদের এই প্যারা থেকে আমরা কোনো আমাদের এইখান থেকে কোনো অ্যান্সার পাই কি না। তো এখানে বলছিল হচ্ছে, মানে একটা তুলনা করছিল হচ্ছে হাই এবিলিটি স্টুডেন্ট আর হচ্ছে লো এবিলিটি স্টুডেন্ট, এবং তারা হচ্ছে কীভাবে সেটা নিয়ন্ত্রণ করে, কীভাবে হচ্ছে পারে না, এবং তাদের কী কী পার্ট লাগবে হচ্ছে মেটাকগনিশন, এই ধরনের কোনো কথা দেখিয়ে আছে কিনা। এক্সাম্পল অফ ক্লাসরুম টেকনিক্স না, এই ধরনের কোনো আলোচনা পাই না। ড্যামেজিং এফেক্টস অফ অ্যাংজাইটি না, এটাও পাই নাই।
হোয়াট ক্যান বি লস্ট ইফ লার্নার্স টু মাচ গাইডেন্স। এখানে গাইডেন্সের কথা বলছিল, বাট এত গাইডেন্সের কথা এখানে বলে নাই, এখানে শুধু কম্পেয়ার করা হয়েছে। এখানে বলছিল যে অ্যাপ্রোপ্রিয়েট একটা হেল্প লাগবে, বাট টু মাচ গাইডেন্স দিয়েছে কিনা এখানে কোনো কথা নাই। অনেকটা ম্যাচ করছিল, বাট টু মাচের কোনো কথা এখানে আমরা পাই নাই, তো এটা আমাদের হচ্ছে না। এবার যদি হচ্ছে আমরা সিতে চলে যাই, সিতে দেখি আমরা কী কী পাই। এখানে বলছে হচ্ছে হাই অ্যাচিভার্স হ্যাভ বিন ফাউন্ড রেগুলেটরি মানে হচ্ছে সেলফ যে ডিসিপ্লিন আছে, লার্নিং স্ট্র্যাটেজিস মোর অফেন অ্যান্ড মোর এফেক্টিভলি দেন লোয়ার অ্যাচিভার্স। মানে তারা জানে হচ্ছে তাদের সেলফ ডিসিপ্লিনটাকে কীভাবে এবং যে লার্নিং স্ট্র্যাটেজিস আছে কীভাবে অ্যাপ্লাই করবে, যদি আমরা কম্পেয়ার করি যারা হচ্ছে লোয়ার অ্যাচিভার্স। তো আমরা যদি আগের এক্সাম্পলটা ধরি, ধরেন যদি ভালো স্টুডেন্টরা জানে কীভাবে হচ্ছে তাদের স্ট্র্যাটেজিগুলোকে কাজে লাগাবে, কীভাবে নতুন কিছু শিখবে, কীভাবে তারা সেলফ ডিসিপ্লিন থাকবে, কিন্তু যারা লোয়ার স্টুডেন্ট তাদের মধ্যে হয়তো একটা ল্যাক অফ সামথিং আছে। And are better able to transfer these strategies to deal with unfamiliar tasks এবং better able to transfer কীভাবে হচ্ছে তারা ট্রান্সফার একটা থেকে আরেকটাতে নিবে বা চেঞ্জ করবে দিস স্ট্র্যাটেজিস টু ডিল উইথ আনফেমিলিয়ার হচ্ছে আননোন, টাস্ক মানে হচ্ছে কাজ বা নিউ কাজটা কীভাবে করবে। দিস হ্যাপেন্স টু সাচ এ হাই ডিগ্রি ইন সাম চিলড্রেন দ্যাট দে অ্যাপিয়ার টু বি ডেমনস্ট্রেটিং ট্যালেন্ট ইন পার্টিকুলার এরিয়াস। তারা হচ্ছে স্পেসিফিক যে এরিয়াগুলো আছে, এখানে পার্টিকুলার মানে হচ্ছে স্পেসিফিক বা প্রিসাইজ, মানে সুনির্দিষ্টভাবে যে এরিয়াগুলো আছে। ডেমনস্ট্রেটিং মানে হচ্ছে শো করা বা প্রদর্শন করা বা এক্সিবিট করা, উই ক্যান সে। এপিয়ার তো আমরা আগে বলছিলাম, এপিয়ার মিনস হচ্ছে ইমার্জ করা, কোনো কিছু হচ্ছে সামনাসামনি আসা, প্রেজেন্ট হওয়া। তো আপনি হচ্ছে যত ভোকাবুলারি জানবেন তত দেখবেন আপনার অনেকটা ইজি হয়ে যাবে। যেমন আমরা যদি বলি স্ট্র্যাটেজিস মানে হচ্ছে প্ল্যান, অ্যাচিভার মানে হচ্ছে অ্যাকমপ্লিশড মানে যারা হচ্ছে সাকসেস বা গেইন করে কোনো কিছু। তো আপনি যত শিখবেন ততই দেখবেন ইজি হবে ইনশাল্লাহ। তো এরপরে যদি আমরা দেখি ওভারবিং মানে হচ্ছে কোনো কিছু জাজ করা বা এভালুয়েশন করা বা রিসার্চ অন থিঙ্কিং প্রসেস অফ হাই লেভেল চিলড্রেন। আচ্ছা, উনি একটা কথা বলছে, তো আমাদের ব্যক্তির নামটা আমরা একটু দেখব। পুট দ্য ইনস্ট্রাকশন প্রবলেম সাকসিনিটি ইফ দে merely think about more quickly then we need only teach more quickly। আছে এখানে সময়ের কথা হয়তো বলতেছে, তারা যদি তাদের কম সময় লাগবে মানে তারা যদি কোনো একটা কিছু খুব দ্রুত শিখে যায় তাহলে আমাদের মেয়ারলি মানে টিচ করতে পারে এই ব্যাপারটা। ইফ দে মেয়ারলি মেক ফিউ এরর্স, যদি তারা কিছু ভুল করে, দেন উই ক্যান শর্টেন দ্য প্র্যাকটিসটা আমরা কমাই দিতে পারবো। বাট অফকোর্স দিস ইজ নট এন্টায়ারলি মানে ফুললি not the fully the case. Adjustment have to be made in methods of learning and teaching to take account মানে হচ্ছে consider of many ways individual মানে হচ্ছে people think, কীভাবে ইন্ডিভিজুয়াল থিঙ্ক করে এবং তারা কীভাবে থিঙ্ক করে সেটা হচ্ছে এখানে একটা ফ্যাক্টর আছে। তো এখানে আমাদের মেইন ইনফরমেশন হচ্ছে আমাদের যে ব্যক্তিটা আছে ওর কথাটা আমাদের লাগবে এখানে, কারণ আমরা ওর একটা কিওয়ার্ড এখানে পাই গেছি। তো এবার যদি আমরা এটা দেখি, আমাদের লিস্ট অফ পিপল আমরা চলে যাই, দেখি লিস্ট অফ পিপলের মধ্যে কী বলছে আমাদের। তো উনি হচ্ছে ভালো একটা কথা বলছে যে ইফ যে বলতে এখানে গিফটেডকে বোঝাইছে, মিয়ারলি থিঙ্ক মোর কুইকলি দেন উই নিড টিচ মোর কুইকলি, ফিউ এরর্স দেন উই ক্যান শর্টেন দ্য প্র্যাকটিসটা আমরা কমাই দিতে পারবো। দেখি এই কথাটা আমরা কোথায় পাই। লেস টাইম ক্যান বি স্পেন্ড অন এক্সারসাইজ, এই যে এক্সারসাইজ আর প্র্যাকটিস তো একই কথা, তাই না? তাহলে আমাদের এটাই হবে ইনশাল্লাহ। উইথ গিফটেড পিপলস স্টুডেন্টস হু প্র্যাকটিস অ্যাকুরেট ওয়ার্ক, যদি তাদের কাজটা মানে অ্যাকুরেট থাকে তাহলে তো আমরা প্র্যাকটিস অবভিয়াসলি কমাই দিব। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে হচ্ছে আমাদের এই ব্যক্তি শোর। আচ্ছা বি, 18 হচ্ছে আমরা বি নিব, কেন অন্যগুলো না? আচ্ছা 21 আমরা আগে করে ফেলছি। এবার যদি সেলফ রিলায়েন্স is a valuable tool that helps gifted students to reach their goals। আচ্ছা রিচ গোলস নিয়ে কোনো কথা পাইনি আমরা। Gifted children know how to channel their feelings and assess their learning, না এটা আমরা পাই নাই। Really successful students have their learned a considerable amount of their subject, না এটাও পাই নাই। তো আমরা হচ্ছে এখান থেকে শুধু একটা অ্যান্সার পাইছি, সেটা হচ্ছে আমাদের এটা। তো আমাদের 18 হচ্ছে বি। আচ্ছা আমাদের হচ্ছে ফিলিং দ্য গিভের আরেকটাও বাকি আছে 26 নম্বরটা, এটা আমরা একটু পরে রাখি। টিচার্স হু রিলে মানে হচ্ছে ডিপেন্ডেন্ট। হোয়াট ইজ নোন, কোনো একটা বিষয়ের নাম হয়তো, এটা কী নামে পরিচিত? অফেন প্রডিউস টেস্ট অফ ইমপ্রেসিভ গ্রেডস ইন ক্লাস টেস্ট, মানে যেটা হচ্ছে ক্লাস টেস্টে খুব ভালো একটা তাদের একটা গ্রেড দেয়, ধরুন 100-র মধ্যে হয়তো 95, 90 এমন কোনো একটা মার্ক পাই। তো এটা কী নামে পরিচিত সেটা হচ্ছে আমরা বের করব। Yet, in order to learn by themselves, the gifted do not
ডু সাম সাপোর্ট ফ্রম দেয়ার টিচার্স, মানে তারা যখন কোনো কিছু শিখতে চায় তাদের টিচার থেকে মানে সাহায্যটা লাগবে। কনভার্সলি অন দ্য আদার হ্যান্ড, টিচার হু হ্যাভ এ টেন্ডেন্সি মানে প্রবণতা টু ওভার টেরিং মানে অত্যাধিক গাইড করা। আচ্ছা, এটা মনে হয় কোনো একটা ডেটার সাথে ম্যাচ করতেছে, আমরা একটু আগে পড়ছিলাম। ক্যান ডিমিনিশ মানে হচ্ছে রিডিউস করতে পারে, কমাই দিতে পারে। দেয়ার গিফটেড পিউপিলস মানে তাদের স্টুডেন্টদের লার্নিং যে অটোনমি, যে ইন্ডিপেন্ডেন্সটা আছে, যে স্বাধীনতাটা আছে, সেটা হচ্ছে কমাই দিতে পারে। মানে ওদেরকে যদি আমরা নিজ থেকে কোনো কিছু পুশ না করি, তারা হয়তো কোনো কিছু একটা বের করতে পারবে না। আমরা যদি তাদেরকে অতিরিক্ত গাইড করি, তখন তারা হয়তো নিজ থেকে কিছু শিখতে চাবে না, শিখলেও ধরেন কোনো একটা ভালো কিছু ডেভেলপ করতে পারবে না, এই কথাটা এখানে বোঝাইছে। বা তাদের স্বাধীনতাটাই থাকতে পারবে না, লার্নিং যে অটোনমিটা আছে, লার্নিং যে স্বাধীনতা আছে, সেটা থাকবে না। অলদো যদিও স্পুন ফিডিং ক্যান প্রডিউস এক্সট্রিমলি হাই এক্সামিনেশন রেজাল্ট, এই যে এটা ম্যাচ করছে এখানে, প্রডিউস সেটস অফ ইমপ্রেসিভ গ্রেডস ইন ক্লাস টেস্ট, দে আর নট অলওয়েজ ফলোড বাই দ্য ইকুয়ালি ইমপ্রেসিভ লাইফ সাকসেস। কিন্তু এই যে স্পুন ফিডিং পর মানে ওভার ডিরেক্ট যে করা হইতেছে, তাদের লাইফে মানে ভালো একটা টেস্ট করতেছে, কিন্তু সব ক্ষেত্রে হয়তো লাইফে সাকসেসফুল হতে পারতেছে না। তো এইটি বলছে। তো এই যে টার্মটা আছে নোন এজ, কী নামে পরিচিত, এটা হচ্ছে স্পুন ফিডিং, যেহেতু আমাদের কোটেশনের ভিতর দিয়ে দিচ্ছে আমরা বুঝতে পারতেছি, এই টার্মটাই হচ্ছে তারা মেন করছে। অলদো স্পুন ফিডিং ক্যান প্রডিউস, যদি এটা প্রডিউস করতে পারে কি, এক্সট্রিমলি হাই এক্সামিনেশন রেজাল্টস। তো আমাদের হচ্ছে 23, 24, 25 এবং 26 শেষ। তো আমরা বুঝতে পারতেছি আমাদের এখন অন্য অন্য পার্টগুলো পড়তে হবে। এখানে কোনো ব্যক্তির নাম নাই, এর মানে আমাদের হয়তো উপরের যে কোয়েশ্চেনটা আছে সেখানের অ্যান্সারগুলো এখানে থাকতে পারে। এরপরে যদি আমরা একটু দেখি, টু মাচ ডিপেন্ডেন্সি, এখানে বলছে টু মাচ ডিপেন্ডেন্স অন দ্য টিচার রিস্ক লস অফ অটোনমি অ্যান্ড মোটিভেশন টু ডিসকভার। এই যে একটু আমরা যে কথাটা বলছিলাম, যদি অত্যাধিক পরিমাণে তারা টিচারদের উপর নির্ভরশীলতা হয়ে যায়, তাদের যে লার্নিং ইন্ডিপেন্ডেন্সটা আছে এবং মোটিভেশনটা আছে টু ডিসকভার সামথিং, এটা হয়তো তারা রিস্ক অফ লস মানে হারায় ফেলতে পারে। এটা হয়তো কোনো একটা ডেটার সাথে ম্যাচ করছে, দেখি কী বলছিল। রেফারেন্স টু হোয়াট ক্যান বি লস্ট ইফ লার্নার্স আর গিভেন টু মাচ গাইডেন্স, এই কথাটা ডিরেক্টলি ম্যাচ করছে এখানে। তো আমরা বলতে পারি আমাদের 15 হচ্ছে ডি থেকে নেওয়া হয়েছে। হাউএভার, যাই হোক, এখন হয়তো অন্য কথা বলবে, যেহেতু বিপরীত কথাবার্তা বলে হবে হাউএভার দিয়ে। ওয়েন টিচার হেল্প পিপল, যখন টিচাররা স্টুডেন্টকে সাহায্য করে টু রিফ্লেক্ট দেয়ার ওন লার্নিং অ্যান্ড থিঙ্কিং অ্যাক্টিভিটিস, যখন তারা স্টুডেন্টদেরকে সাহায্য করে তাদের নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেটাই হচ্ছে তাদের স্টুডেন্টদের উপর অ্যাপ্লাই করে। দে ইনক্রিজ দেয়ার পিপলস সেলফ রেগুলেশন, আচ্ছা, দে ইনক্রিজ দেয়ার যে সেলফ একটা রেগুলেশন আছে, যে নিয়ন্ত্রণটা আছে, সেটা হচ্ছে বাড়াই ফেলে। ফর এ ইয়াং চাইল্ড ইট মে বি জাস্ট দ্য সিম্পল কোয়েশ্চেন, মানে তারা হয়তো এই কোয়েশ্চেনটা করে, হোয়াট হ্যাভ ইউ লার্ন টুডে, আমি আজকে কী শিখছি, উইচ হেল্পস লার্ন টু রিকগনাইজ হোয়াট দে আর ডুইং, এটা তাদেরকে ডিটেক্ট করতে সাহায্য করে তারা কী করেছে আজকে। Given that a fundamental means basic goal of education is to transfer the control of learning from teachers to pupils. তো বেসিক জিনিসটা কি, টিচার থেকে স্টুডেন্টের কাছে নলেজটা হচ্ছে শেয়ার হবে, কারণ লার্নিং ইজ লাইক কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড শেয়ার দ্য নলেজ টু ইচ আদার। Improving pupils learning to learn techniques should be a major outcome of the school experience. ওকে, স্পেশালি ফর দ্য হাইলি কম্পিটেন্ট, মানে এখানে হয়তো হাইলি অ্যাচিভারদের কথা বলা হয়েছে, অর্থাৎ ভালো স্টুডেন্ট। দেয়ার আর কোয়াইট এ নাম্বার অফ নিউ মেথডস, এই যে মেথডসের কথা বলা হয়েছে, উইচ ক্যান হেল্প সাচ এস চাইল্ড ইনিশিয়েট লার্নিং, অ্যাবিলিটি, পিয়ার টিউটরিং, মানে হচ্ছে যে ক্লাসমেট তাদেরকে বোঝাচ্ছে, এক্সাম্পল। তাহলে হয়তো আমরা এটা বলতে পারি, কারণ এক্সাম্পল অফ ক্লাসরুম টেকনিক্স, এখানে বলছে মেথড আর টেকনিক হচ্ছে সিমিলার ওয়ার্ড। সো উইচ ক্যান হেল্প, কী কী, পিয়ার এবিলিটি, আর এখানে বলছে চিলড্রেন ইনিশিয়েট লার্নিং, তারা নিজেরা শিখবে। সাচ প্র্যাকটিস হ্যাভ বিন ফাউন্ড টু পার্টিকুলার ইউজফুল, আচ্ছা, এরপর কী বলছে, প্র্যাকটিস হ্যাভ বিন ফাউন্ড টু বি পার্টিকুলার ইউজফুল ফর ব্রাইট চিলড্রেন ফ্রম ডিপ্রাইভ এরিয়া। ডিপ্রাইভ মানে হচ্ছে যে এলাকাগুলো হচ্ছে এডুকেশনাল যে একটা সাপোর্ট দরকার সেটা নাই, সেই সব এলাকায় হয়তো এটা সাহায্য করতে পারে। তাহলে আমরা এখানে মেথডস পাইছি দুইটা, একটা এবং দুইটা, তাহলে আমাদের ক্লাসরুম টেকনিক্সটা পাই গেলাম। এবং উইচ ফেভার অনুকূলে কাজ করতে পারে কারণে সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ, এখানে বলছে হচ্ছে চিলড্রেন ফ্রম ডিপ্রাইভড এরিয়াস, তাহলে এটা হচ্ছে আমাদের এটার সাথে মিক্স করে সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন। তো আমরা বলতে পারি আমাদের 17টা হচ্ছে ডি থেকে হয়েছে, তাহলে আমাদের 15 এবং 17 ডি। কেন আমাদের 16 নম্বরটা হইল না, ড্যামেজিং ইফেক্ট নিয়ে কোনো কথাই এখানে বলে নাই। এবার হচ্ছে আমরা এই নাম্বারটা দেখব, বাট সায়েন্টিফিক প্রগ্রেস যে উন্নতিটা আছে ইজ নট অল থিওরিটিক্যাল,
এবং এটা সবসময় থিওরিটিক্যাল না, নলেজ ইজ অলসো ভাইটাল, গুরুত্বপূর্ণ, ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে, পারফরমেন্স, তাদের যে পারফরমেন্সটা আছে। ইন্ডিভিজুয়াল হু নো এ গ্রেট ডিল অ্যাবাউট এ স্পেসিফিক ডোমেইন উইল অ্যাচিভ এট এ হায়ার লেভেল দেন দোজ হু ডু নট, মানে যারা হচ্ছে জানে কীভাবে তাদের ডোমেইন বা তাদের যে পটেনশিয়ালটা আছে, উইল অ্যাচিভ এ হায়ার লেভেল, একটা সাকসেস করতে পারে, বাট হু ডু নট মানে যারা জানে তারা হচ্ছে ভালো করতে পারে। এখানে এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে এই ব্যক্তি, আমরা এই ব্যক্তির নামটা এখানে দেখছিলাম। তো এটা যদি আমরা একটু মিলাই দেখি এটা কই থেকে পাই। এর বলছে যদি আমরা সেলফ রিলায়েন্স ইজ ভ্যালুয়েবল টুল টু রিচ দেয়ার গোলস। আচ্ছা, গিফটেড চিলড্রেন নো হাউ টু চ্যানেল দেয়ার ফিলিংস অ্যান্ড অ্যাসিস্ট দেয়ার লার্নিং। আচ্ছা, ফিলিং নিয়ে এখনও পাইনি আমরা। রিয়েলি সাকসেসফুল স্টুডেন্ট হ্যাভ লার্ন এ কনসিডারেবল অ্যামাউন্ট অ্যাবাউট দেয়ার সাবজেক্ট। আচ্ছা, এখানে বলছে স্পেসিফিক ডোমেইন, ডোমেইন মানে হচ্ছে তাদের যে সাবজেক্ট আছে, স্পেসিফিক ডোমেইন উইল অ্যাচিভ এট হায়ার লেভেল দেন দোজ হু ডু নট। আচ্ছা, স্পেসিফিক ডোমেইন মানে তাদের সাবজেক্টটাকে বলা হয়েছে, মানে তারা কোন একটা বিষয়ে পারদর্শী হতে চায় সেটা বোঝাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের ম্যাচ করতেছে 22-এর সাথে। কেন আমাদের অন্যগুলো না? ফিলিং তো আমরা আগে বলছি না, সেলফ রিলায়েন্স ইজ ভ্যালুয়েবল টুল রিচ দিয়ার গোলস, না রিচ দিয়ার গোলস বলছে, বাট তাদের সাবজেক্টটা নিয়ে এখানে ফোকাস করা হয়েছে। উইল অ্যাচিভ এট এ হায়ার লেভেল দেন দোজ হু ডু নট, তারা জানে তাদের সাবজেক্টটা নিয়ে হচ্ছে কীভাবে কাজ করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের 22 নম্বরটা আমরা অ্যান্সারটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের এই ব্যক্তির নাম হচ্ছে সিতে আছে, তো আমরা এটা সি নিলাম। এরপর আমরা আরেকটু পড়ি, আরেকজন ব্যক্তির নাম দেওয়া আছে সিমেন্টন, আমাদের সিমেন্টনও আছে, দেখি কি বলেন। বলতেছে যে রিসার্চ উইল ক্রিয়েট সায়েন্টিস্ট বাই, একটা রিসার্চ করা হয়েছে কার দ্বারা? এই ব্যক্তির দ্বারা। ব্রথ হিম, এবং যেটা আছে দ্য কনক্লুশন উপর সংখ্যারে দ্যাট অ্যাবভ এ সার্টেন হাই লেভেল ক্যারেক্টারিস্টিক্স, যে হাই লেভেলের কথা বলতেছে হয়তো কোনো কিছু অ্যাকমপ্লিশড ম্যান বা সাকসেস, ক্যারেক্টারিস্টিক্স সাচ এস ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, সিন টু বি কন্ট্রিবিউট মোর টু রিচিং দিয়ার হায়েস্ট লেভেল অফ এক্সপার্টিস দেন ইন্টেলেকচুয়াল স্কিলস ডিউ টু গ্রেট ডিমান্ডস অফ এফোর্ট অ্যান্ড টাইম নিডেড লার্নিং অ্যান্ড প্র্যাকটিস। আচ্ছা, অনেক কথা এখানে উনি হচ্ছে বলছে। তো উনি যে কথাটা বলছে সেটা হচ্ছে রিচ দিয়ে গোলস নিয়ে হাই লেভেল, আর এখানে বলছে হচ্ছে একটা কনক্লুশন পৌঁছাইছে এভাবে সার্টেন হাই লেভেল, একটা হাই লেভেলে যেতে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্যগুলো সাচ এস ইন্ডিপেন্ডেন্স সিমস টু বি কন্ট্রিবিউট মোর টু রিচিং, এই যে রিচ দ্য হায়েস্ট লেভেলস, এখানে রিচিং দ্য হায়েস্ট লেভেল বলে একদম পিক পয়েন্টটা বোঝাইছে, মানে তাদের সাকসেসটাকে। এই যে এখানে বলছে রিচ দিয়ার গোলস, তো আমরা বলতে পারি এই ব্যক্তি হচ্ছে কোন নামে? ডি নামে আছে, তো আমরা এটাকে ডি নামে নিয়ে নিলাম। এরপর দেখি কোনো কথা বলছে না, ফিলিং নিয়ে কোনো কথা আছে কিনা। ক্রিয়েটিভিটি অল ফ্রম এক্সপার্টাইজ মিক্সড উইথ হাই লেভেল অফ মোটিভেশন। আছে আরেক ব্যক্তি আমাদের দরকার নাই। তো আমাদের এটা হচ্ছে সি এবং উপরটা হচ্ছে ডি। এখন আমরা দেখতে পাইতেছি আমাদের সবগুলো অ্যান্সার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এর আগে দেখলাম এমসিকিউ পার্টটাও শেষ, আর এখন আমরা লিস্ট অফ পিপল আমরা দেখতেছি যে আমরা এ পাইছি, বি পাইছি, সি পাইছি, ডি পাইছি। পরীক্ষার হলে আমরা অটোমেটিক এটাকে দিয়ে দিতাম, কিন্তু আমরা যেহেতু শিখতেছি আমরা হচ্ছে এখানে ফুলটা করব। আর ওইখানে আমরা ফার্স্টে দেখছিলাম একটা বাকি আছে, ওইটাকে আমরা হচ্ছে প্যাসেজ এফ দিয়ে দিতাম, অটোমেটিক হচ্ছে দুইটা মিলে যেত। তো আমরা দেখি এটা কেন হচ্ছে হবে, কেন হবে না অন্যগুলো। টু সাম আপ, অর্থাৎ ইন শর্ট বা কনক্লুশনের মধ্যে যদি আমরা বলি, লার্নিং ইজ এফেক্টেড বাই ইমোশনস অফ বোথ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ পার্সন অ্যান্ড সিগনিফিক্যান্ট টু আদার্স, অর্থাৎ নিজে এবং অন্যদের সাথে এটা হচ্ছে অনেকটা এফেক্টেড হয় বা ইনফ্লুয়েন্স হয় অথবা ডোমিনেট হয়। পজিটিভ ইমোশনস ফ্যাসিলিটস, মানে হচ্ছে এটা প্রদান করে দ্য ক্রিয়েটিভ অ্যাসপেক্ট অফ লার্নিং অ্যান্ড নেগেটিভ ইমোশনস ইনহেবিটেড, অর্থাৎ পজিটিভ জিনিসটা হচ্ছে একটা ভালো একটা জোন তৈরি করে, আর যে নেগেটিভ ইমোশনটা আছে সেটা হচ্ছে ইনহিবিট করে, অর্থাৎ স্টপ করে ফেলে। ফিয়ার অফ এক্সাম্পল, উই ক্যান সে ফিয়ার মানে কি? এখানে তাদের একটা ভয় বা অ্যাংজাইটি সামথিং লাইক দ্যাট। ফর এক্সাম্পল ক্যান লিমিট দ্য ডেভেলপমেন্ট অফ কিউরিসিটি, তাদের যে একটা কিউরিসিটি আছে কোনো কিছু ডেভেলপ করার, সেটা হয়তো কী করতে পারে? লিমিটের মধ্যে নিয়ে আসতে পারে, অর্থাৎ কমাই দিতে পারে। উইচ ইজ এ স্ট্রং ফোর্স ইন সাইন্টিফিক অ্যাডভান্স বিকজ ইট মোটিভেটস প্রবলেম সলভিং বিহেভিয়ার। আচ্ছা, এরপর আমরা হচ্ছে একজন ব্যক্তির নাম পাইছি, এই ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি এবং একটা ইতিহাসে দেখি উনি কী বলে। রিভিউ, তিনি হচ্ছে একটা অ্যানালাইসিস করছিল অফ ইমোশন ইন লার্নিং অফ হাই লেভেল আইকিউ অ্যান্ড হাইলি অ্যাচিভিং চিলড্রেন, শি ফাউন্ড ইমোশন ফোর্সেস ইন হারনেস। তিনি হচ্ছে একটা কম্পেয়ার করা হয়েছিল আর কি ওনার যে লার্নিং অফ হাই আইকিউ অ্যান্ড হাইলি অ্যাচিভিং চিলড্রেন, অর্থাৎ আইকিউ এবং তারা কীভাবে হচ্ছে অ্যাচিভ করে, এই জিনিসটার মধ্যে উনি হচ্ছে একটা কম্পেয়ার করছিলেন। তো এখানে আমাদের একটা অপশন যদিও বাকি আছে, আমরা দেখি গিফটেড চিলড্রেন নো হাউ টু চ্যানেল দেয়ার ফিলিংস অ্যান্ড অ্যাসেস দেয়ার লার্নিং।
they are not only curious but often had a strong desire to control the inner environment. এখানে এই যে assess their learning and channel, এটা হচ্ছে channel their feelings, improve their learning efficiency, এই কথাটা হচ্ছে মিলছে learning, and increase their own learning resources, like assess their learning. তাহলে একটা কথা আমাদের বাকি রয়েছে, সেটা ফার্স্ট হচ্ছে ফিলিংয়ের কথা বলছে, দেন হচ্ছে লার্নিং। তো আমাদের প্রথমত ব্যক্তির নামে একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে এই ব্যক্তি। তো আমাদের অ্যান্সার হবে আমাদের ই নাম্বারটা, কারণ এখানে বলা হয়েছিল কি চ্যানেল দেয়ার ফিলিংস অ্যান্ড অ্যাসেস মানে সাহায্য করে দেয়ার লার্নিং, তার নিজের হচ্ছে করে ফেলবে। এবং দেন হচ্ছে আমাদের এখান থেকে একটা বাকি, সেটা হচ্ছে 15 নম্বরটা, ড্যামেজিং ইফেক্ট অফ অ্যানজাইটি। এখানে ড্যামেজিং ইফেক্ট বলতে পজিটিভ এবং নেগেটিভের কথা বলা হয়েছে। তো আমাদের বাকি রয়েছে কি এফ নাম্বারটা। আমরা বুঝতে পারতেছি এটা, বাট এখান থেকে যদি আমরা দেখি যে বলছিল যে পজিটিভ ইমোশনস ফ্যাসিলিটি টু ক্রিয়েট অ্যাসপেক্ট অফ লার্নিং অ্যান্ড নেগেটিভ ইফেক্ট ইনহিবিট ইট, রেফারেন্স টু দ্য ড্যামেজিং ইফেক্টস অফ অ্যানজাইটি। এখানে বলছিল ফর এক্সাম্পল দিছে ফিয়ার মানে হচ্ছে অ্যানজাইটি can limit the development of curiosity, which is a strong force scientific advance because it motivates problem solving behavior. এখান থেকে আমরা বুঝতে পারতেছি অ্যানজাইটি মানে হচ্ছে ফিয়ার, আর এখানে ড্যামেজিং ইফেক্টের কথা পজিটিভ এবং নেগেটিভ দিয়ে বোঝাইছে। সো আমরা বলতে পারি আমাদের অ্যান্সারটা হবে এফ। তো আমাদের মোটামুটি হচ্ছে প্যাসেজটা কমপ্লিট। সো এখানে হচ্ছে গিফটেড চিলড্রেন এবং তাদের যে লার্নিং প্রসেসটা আছে সেখানে এটা নিয়ে আলোচনা করছি। আমরা 3টা কোয়েশ্চেন টাইপ দেখছি, মোটামুটি সবগুলো কোয়েশ্চেন আমরা সলভ করছি। তো আমি যেহেতু একটু বুঝাইছি এই জন্য টাইমটা একটু বেশি লাগছে, প্রায় 31 মিনিটের মতো লাগছে। তো এবার দেখি আমাদের অ্যান্সারগুলো হচ্ছে ঠিক আছে কি না। হ্যাঁ, আমাদের অ্যান্সারগুলো ঠিকই আছে। সো এবার হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন, প্রতিটার জন্য ধরেন ভোকাবুলারিগুলো শিখলেন। তো এই ওয়েবসাইটে একটা অ্যাডভান্স ফ্যাসিলিটি কী ধরেন, ইন্টারন্যাশনালি আমি শব্দটা বুঝতেছি না হয়তো, আমি যদি এটাতে প্রেস করি তখন এটা বলবে ইন্টারন্যাশনাল মিনস বিটুইন অর ইনভলভিং ডিফারেন্ট কান্ট্রিজ। তো এইভাবে যদি আপনার কয়েকদিন পড়েন দেখবেন আপনার ভোকাবুলারির যে একটা রিসোর্স আছে সেটা অনেকটা হচ্ছে পিক হয়ে যাবে। সো আই থিঙ্ক আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, আমি নিজেও এটা ফলো করি। এবং ধরেন আমি ডিটারমিনেট আমি বুঝতেছি না, ডিটারমিনেট মানে কি এটাও এখানে বলবে। ডিটারমিনেট হচ্ছে কোনো কিছু একটা ফিক্সড করা। তো এইভাবে হচ্ছে প্রতিটার জন্য 1-2টা করে শব্দ শিখে রাখলেন, এটা হচ্ছে আপনার পরবর্তীতে হেল্প করবে। তো আপনার চাইলে এই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, এটা অনেকটাই হেল্প করে। আচ্ছা, আরেকটা স্ট্র্যাটেজি শেয়ার করি। ধরেন আমি কীভাবে পড়ি, আমি হচ্ছে ধরেন ইন্টারন্যাশনালি কথাটা পড়ছি ওইখানে, প্যাসেজটা পড়ার পর দেন হচ্ছে আমি এই শব্দগুলো আবার নিজে লিখি, যেমন হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বা গ্লোব, ইন্টারন্যাশনালি বা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এভাবে যখন আপনি পড়বেন দেখবেন এগুলো হচ্ছে রিপিট হবে বারবার। যেমন আমি এখানে লিখছিলাম কি গিফটেডনেস কি ট্যালেন্ট বা হাই এবিলিটি। দেন এই যে দেখেন এখানে বলছিলাম ফ্রিকুয়েন্টলি মানে কি সামটাইমস, কমন, অফেন, এই যে শব্দগুলো বারবার লিখবেন। অ্যান্ড দেন আমি হচ্ছে ইজি মিনিং দিয়ে এটাকে রূপান্তরিত করি। যেমন গিফটেড আমরা বলছি, বা কাট অফ পয়েন্ট আমরা বলছিলাম যে লিমিট বা বাউন্ডারি, এই যে কাট অফ পয়েন্ট, লিমিট, বাউন্ডারি। সো এরপর হচ্ছে আমি বাংলাটা একটু দেখি সাথে এরপর হচ্ছে আমি এভাবে প্র্যাকটিস করি যে গিফটেডনেস মিনস ট্যালেন্ট, হাই এবিলিটি, ডিটারমিনেট, ডিসাইডেড, আইডেন্টিফাই। এভাবে যখন আমি প্র্যাকটিস করে আবার হচ্ছে আমি এখানে চলে যাই, যাওয়ার পরে আবার হচ্ছে আমি এগুলো লিখি আমি কী পরে আসছি। এরপর আমি আবার আইএলটিএসের যে ক্যামব্রিজ প্যাসেজটা আছে ওইখানে যাই। তো এইভাবে হচ্ছে স্ট্র্যাটেজিটা দেখলাম মোটামুটি ভালোই কাজ করে, আপনারা চাইলে এটা ফলো করে দেখতে পারেন। এভাবে কয়েকদিন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভোকাবুলারিটা ভালো হবে এবং আন্ডারস্ট্যান্ডিংটাও বাড়বে। তখন আর ওই যে আপনার বাংলা করতে হবে না, অটোমেটিকলি হচ্ছে আপনার ব্রেন প্রসেস করে ফেলবে এগুলোকে। ওকে, আপনারা চাইলে স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।